নমস্কার, আমি জয়ন্তী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও নতুন রেসিপি নিয়ে এসেছি, ইলিশ ভাপা। আমাদের সকলেরই পছন্দের মাছ ইলিশ। তো চলুন দেখা যাক রেসিপিটা। এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটিতে 2 চামচে কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 2 চামচে সাদা সর্ষে অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, আর ঝালটাও আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকেই কোরানো কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দেব। নারকেল আপনারা পছন্দ না করলে নাই দিতে পারেন, তো নারকেল কোড়া দিলে টেস্টটা খুব ভালো হয় ভাপাটা। তারপর আমি এটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নেব ভালো করে। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 5 টুকরো মতন আগে থেকেই ধুয়ে রাখা হলুদ মাখানো ইলিশ মাছ। আপনারা চাইলে এখানে মাছগুলোতে হলুদ না মাখিয়ে সাদাও রাখতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ, স্বাদ মতো, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে বাটাটা, আর ওপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম সর্ষে বাটাটা দিয়ে। তারপর আমি এখানে একটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এরপর আমি মেখে রাখা মাছগুলো একে একে ওই টিফিন বক্সের ভেতর দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের গ্রেভিটা। আর যেই বাটিতে আমি মেখে রেখেছিলাম দিয়ে দেবো ওই বাটি ধোয়া কিছুটা জল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো সঙ্গে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও এর ওপর দিয়ে দিয়ে দেব। তারপর আমি টিফিন বক্সের ঢাকাটা আটকে নিচ্ছি। এদিকে আমি একটা ডেচকিতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো সেই ডেচকিতে আমি এবার এই টিফিন বক্সটা দিয়ে দেব। একটা আমি রিন দিয়ে নিয়েছি ডেচকির ভেতরে টিফিন বক্সটা বসানোর জন্য। তারপর আমি এর ভেতর টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি, রিনের ওপরে বসিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জলের মধ্যে। দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। গ্যাসটাকে একদম আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি টিফিন বক্স খুলে নিয়েছি, আর আমার ইলিশ ভাপাও রেডি। আমি একটা বাটিতে টিফিন বক্স থেকে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।